न वैकुंठे विष्णोरपि मृगयते पार्षदतनुं श्रीमद्वृन्दावन सरस भावोत्सवतां बाषेरन्यानां सुबहु कृमि जन्मापि मृगयते। সাধক না বলে যদি তুমি আমাকে বৃন্দাবনে একটা নারীর ক্রীড়াও বানিয়ে দাও না, তবু আমি ধন্য, আর কিছু চাই না। ভক্তিদেবী বলছেন যদি পরীক্ষিত মহারাজ কলিকে দমন করে দিতেন তাহলে কতই ভালো হতো। আজ কলির কারণে এইরকম অবস্থা আমাদের। বলছে না না, পরীক্ষিত মহারাজ হচ্ছে সারাঙ্গী বা সারভূত, সার বস্তুটা জানে। আর কলিতে যে সার বস্তু আছে তার জন্য তাকে স্থান দিয়েছেন এই জগতে, তাকে সংহার করেন নাই, দমন করেন নাই। কিন কলৌ কেশব কীর্তনা, এই কলিযুগে হরিনাম এবং সংকীর্তন করা যায়, সবার থেকে শ্রেষ্ঠ ফল পাওয়া যায়। বাহ! তখন ভক্তি দেবী নারদমুনি বন্দনা করছেন, জয়তি জগতি মায়া यस्य कायाधवस्ते वचन रचनमेकं केवलं चातरेय ध्रुवपदमपि यातो यत्कृपातो ध्रुवोऽयं सकलकुशलपात्रं ब्रह्मपुत्रं नतास्मि। আপনি সমস্ত কুশলীর পাত্র, আমি জানি। আপনার কৃপাতে কয়াধু নন্দন প্রহ্লাদ মহারাজ ভগবত সাক্ষাৎকার করেছে। আপনারই কৃপাতে উত্তানপাদ নন্দন ধ্রুব মহারাজ 5 বছরের আয়ুতে ভগবত সাক্ষাৎকার করেছেন। আপনি সেই কুশলীর পাত্র। আপনার সঙ্গে যখন আমার সাক্ষাৎকার হয়েছে, নিশ্চয়ই আমার কোনো না কোনো কল্যাণ হবে। নারদমুনি বলছেন, দেবী তুমি চিন্তা করো না, তাহলে দুঃখ যাবে কি করে? চিন্তা না করলে আমাদেরও জীবনে দুঃখ তো, কষ্ট তো যাবে কি করে? শ্রীকৃষ্ণং চরণাং ভজ स्मर दुखम न गमिष्यति। गोविंद का चरण चिंतन करो, सारा दुख दूर हो जाएगा। अच्छा, ভগবান কোথাও যান না, আমরা চারিদিকে খুঁজলে কি করে হবে? ভগবান তো সাক্ষাৎ আমাদের সামনেই আছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা দেখতে পাই না, তাই না? প্রহ্লাদ মহারাজ বলছেন সকলের মধ্যে ভগবানকে দেখতে হবে। সকলের মধ্যে ভগবানকে দেখলে সকলের প্রতি দয়া করতে হবে, সকলকে শ্রদ্ধা করতে হবে, সকলকে প্রণাম করতে হবে। সকলের মধ্যে ভগবান দেখা এটা অত সহজ নয়, যতটা বলা সহজ না, করা খুব কঠিন। যে পারবে সে তো পরমহংস পুরুষ হয়ে যাবে, সে তো সিদ্ধ পুরুষ হয়ে যাবে। কেননা সে তো কুকুরকেও প্রণাম করছে, শুয়োরকেও প্রণাম করছে। এরকম বহু সাধু মহাত্মা আছেন বৃন্দাবন ব্রজে, যাকে দেখে তাকেই প্রণাম করে। কুকুর যাচ্ছে তাকেও প্রণাম করছে। আমাদের অম্বিকা কালনাথের সিদ্ধ ভগবান দাসবাজি মহারাজ থাকতেন, তো ওনার কুটিয়াতে এখন এক বিষধর সাপ ঢুকেছে। তো শিষ্যরা তাকে তাড়িয়েছে। সিদ্ধ হওয়ার মনটা খুব খারাপ। বাবা কি হয়েছে? তুমিও ওই সাপটাকে তাড়ালে কেন? খুব ডাক প্রকার দিলে।
কেন তাড়ালে? সে তো তার মতন আছে, ভালোই আছে, দাঁড়ালে কেন? বাবা মহারাজ কি করলেন, যতক্ষণ সেই সাপটা না এসেছে ততদিন তিনি খান নাই। প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন জল পর্যন্ত গ্রহণ করে নাই। কেন? মনে এত কষ্ট। সাপটাকে তাড়িয়ে দিলে তুমি, ভাগ্যিস 3 দিন পরে সাপটা ফিরে আসবে। আর সাপও থাকতো, উনিও কুটিয়াতে থাকতেন, বিষধর সাপ। সাপও ভোজন করলো, তবে উনি ভোজন করলেন। ভোজন করে প্রণাম করছেন যে এরা তো ভুল করে ফেলেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট নেবেন না, আপনি কষ্ট নিয়েন না, এরা জানে না। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবত স্বরূপ আছে, তার মানে সকলকে সম্মান করতে হবে, কেউ নগণ্য না। এই বিষয়টাকে যে নিজের জীবনের মধ্যে নামিয়ে নিতে পারবে, ব্যবহার করতে পারবে, সে সিদ্ধ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। যখন দৈত্য বালকগণ প্রহ্লাদ মহারাজকে বলেন যে ভগবানকে পাওয়ার উপায় কি, সহজ উপায়, সর্বভূতেষু ভগবৎ স্বরূপম পশ্যে, সমস্ত সকলের মধ্যে ভগবানকে দেখো, সকলকে সম্মান করো। কেউ কি ভগবানকে অসম্মান করতে পারবে? তার মানে কি জানেন তো, সার কথা কি, যার মধ্যে দীনতা আছে সেই এই ভক্তি এবং প্রেম ভক্তির যথার্থ পাত্র। প্রেম ভক্তি যদি পেতে হয় না, তো চিৎকার করলে প্রেম ভক্তি পাওয়া যায় না। প্রেম ভক্তি পেতে গেলে বিনম্র চাই, দীনতা চাই। দীনতাই একমাত্র এই প্রেম ভক্তির স্তম্ভ। যার মধ্যে যার মধ্যে দীনতা নাই, যার মধ্যে নম্রতা নাই, তার জীবনে প্রেম ভক্তি আসবে না। ভগবান তার প্রতি প্রসন্ন হন না, কোনদিনই হন না। আমাদের আচার জীবনের পদ্ধতি দেখুন, শির গোস্বামী পাদ, শ্রী রঘুনাথ গোস্বামী চরণ, শ্রী সনাতন গোস্বামী পাদ, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ, এনাদের জীবন চরিত্র দেখুন কেমন এত জ্ঞান, আর তারা সাক্ষাৎ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ, তবুও দেখুন মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই, একমাত্র অহংকার নেই। প্রেম ভক্তি যদি পেতে হয় না, তো ইনাদের চলা পথে আমাদেরকে চলতে হবে, স্বতন্ত্র নিয়ম করলে হবে না। দীনতা চাই, নম্রতা চাই, তবেই হবে। দুঃখ যাবে কি করে দূরে? সকলের প্রতি ভগবান, ভগবান সব জায়গায় আছে, এই ভাবনা রাখলে না, তার জীবনে দুঃখ আসে না। আসলে আসবে, যেটা প্রারব্ধ সেটা আসবে, প্রারব্ধকে কেউ খণ্ডন করতে পারবে না। কিন্তু হ্যাঁ, পাশ কেটে বেরিয়ে যাবে। প্রারব্ধ ভোগ করতে হবে, অল্প হলেও ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ চরণাং ভজ स्मर दुखम गमिष्यति। हे देवी, आप गोविंद के चिंतन करो तो आपका सारा दुख दूर हो जाएगा। ভগবান আছেন বলেই তো অসৎ সভাতে যখন দুঃশাসন দ্রৌপদীর চিরহরণ করছেন, সকলেই তো ছিলেন, রথী মহারথী, কে ছিলেন না? কিন্তু কেউ তো তার লজ্জা নিবারণ করতে পারল না। 2 হাত তুলে সাক্ষাৎ ভগবানকে ডাকলেন, হে প্রভু, আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। সঙ্গে সঙ্গে প্রকটিত হয়ে গেলেন, অনন্ত বস্ত্র প্রদান করলেন। দুঃশাসন টানতে টানতে থকে গেছে, আর তো ভগবান তো আছেন, না থাকলে কি করে প্রকট হলে? ভগবানকে পাওয়ার সহজ উপায় ভক্তি। ভক্তির হি সাধ্যতে প্রমাণম তত্র গোপিকা। সমস্ত গোপীগণ গোবিন্দকে ভালোবেসেছেন বলে তো তাদের হয়ে গেলেন তিনি।
আপনিও ভালোবাসুন, ভগবান আপনার হয়ে যাবে। এতে কি আছে? আপনি ভক্তি করুন, নিষ্কাম ভক্তি করুন, আপনি ভগবানকে পেয়ে যাবেন। আর যে ভক্তকে এবং ভক্তিকে দ্রোহ করবে তার কিন্তু নিষ্কাম নাই। আমার দ্বারা ভজন হচ্ছে না, কই বাত নেই, কিন্তু যে ভজন করছে না তাকে বাধা দিতে নেই, তার বিঘাত ঘটাতে নেই, নাহলে কিন্তু বিপদ। সুদর্শন চক্র ঘুরছে না, এটি ভগবান নিজের জন্য রাখেন নাই। যারা ভক্তকে এবং ভক্তিকে নিন্দা করে, দ্রোহ করে, তাদের জন্যই। দুর্বাসা দুঃখ মহাপন্ন পুরা ভক্ত বিনন্দক দুর্বাসা ঋষি। আজ পরম ভাগবত অম্বরীশ মহারাজের চরণে তার অপরাধ হয়ে গেল, সুদর্শন চক্র ঋষি উপস্থিত। ওই জন্যে যে ভজন করবে তার সমর্থন করতে হয়, তাকে বাধা দিতে নেই, তার বিরোধ করতে নেই, তখন ভগবান তার বিরোধ হয়ে যাবে। তারপরে সামলান এবার কি হবে? ভগবান যদি বিরোধ হয়ে যায়, একমাত্র ভক্তি এই জগতের সার। তুমি চিন্তা করো না, আমি জ্ঞান এবং বৈরাগ্যকে অবশ্যই চেতন করে দেব। তো বারবার গীতা পাঠ করতে আরম্ভ করলেন, বারবার বেদ মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলেন, জ্ঞান বৈরাগ্য একবার হাই তুলে আবার ঘুমিয়ে পড়ে। হায় হায়, এত ঔষধ পান করাচ্ছি তবু জ্ঞান বৈরাগ্যের চেতনা হলো না। আরে রোগটা ধরা পড়বে তবে তো ঔষধ দিলে কাজ করবে। এখন নারদ মুনি তো রোগটাই ধরতে পারলেন না, বারবার গীতা পাঠ বেদ উপনিষদ মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু কিছুতেই জ্ঞান বৈরাগ্যের চেতনা আসছে না। সারা অঙ্গ ঘেমে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, হে ঋষিপ্রর, আপনি সৎকর্ম করুন, তবেই জ্ঞান বৈরাগ্যের চেতনা হবে, সবল পাবে, এই জগতে তবেই পরিভ্রমণ করবে। নারদ মুনি মনে মনে ভাবছেন, আমি গীতা পাঠ করছি, বেদ মন্ত্রের উচ্চারণ করলাম, এটা কি সৎকর্ম নয়? আবার সৎকর্ম কাকে বলে? এখন এই কথা তো আরো বেশি সন্দেহ এবং সংশয়ের মধ্যে দাঁড় করে দিলে কি করা যায়? তো যাই ঋষি মুনিগণকে জিজ্ঞাসা করি। তো ঋষিগণ মনে মনে ভাবছেন, আমাদের মনের মনে যদি কোনো প্রশ্ন হয় তো আমরা নারদ মুনিকে জিজ্ঞাসা করি। আজ নারদ আমাদের কাছে জিজ্ঞাসা করতে এসেছেন, কি না জিজ্ঞাসা করবেন, আমরা পারবো কি পারবো না। তো কিছু তো আশ্রম ছেড়ে পালিয়ে গেলেন, আর কিছু মৌন ব্রত করেছেন। যখন নারদ মুনি এসেছেন, শিষ্যগণ বলছে, মহারাজ একটু বিলম্ব হয়ে গেছে, একটু আগে আসলে হতো, গুরুদেব মৌন ব্রত করেছে। কিয়ন্তু পালায়িতা। হায় হায়, তাহলে কি হবে? আমি তপস্যা করব, আমি তপস্যা করে সৎকর্ম কাকে বলে তার অনুসন্ধান করব। বদরিকাশ্রমের দিকে অস্তব্যস্ত হয়ে চলতে আরম্ভ করেছেন, কিন্তু ওই পথে সনকাদ ঋষিবৃন্দের সঙ্গে সাক্ষাৎকার। যারা কোটি সূর্য সমাভাস, দেখতে সকলেই ছোট ছোট 5 বছরের বালক, সকলের পূর্বে সামাপি পূর্বজ, আদিতে সবার আদি ওনারা। তারা পরমহংস পুরুষ। পরমহংস কাকে বলে? কালাতীত, মায়াতীত, মনাতীত, ইন্দ্রিয়াতীত। এইগুলিকে যারা অতিক্রম করেছেন, মায়াকে অতিক্রম করে নিয়েছেন, কালকে অতিক্রম করে নিয়েছেন, ইন্দ্রিয়কে অতিক্রম করেছেন, তবে এরা পরমহংস পদবীকে প্রাপ্ত করেছেন। এদের আয়ু সবসময় 5 বছর, 5 বছরের থেকে একদিনও বাড়ে না। কেন? কালকে অতিক্রম করেছেন। আপনারা নিরন্তর ভগবানের চিন্তন করেন, ভগবানের নাম নেন, মায়া গ্রাস করতে পারে নাই আপনাদেরকে। কিন্তু গুরুদেব সমস্ত বৃত্তান্ত বললেন। সৎকর্ম কাকে বলে আপনি একটু কৃপা করে বলুন। আরে মহারাজ, আপনি চিন্তা করছেন কেন? আপনি হচ্ছেন বৈরাগ্যের মধ্যে অগ্রগণ্য কৃষ্ণ দাসানাম শ্রেষ্ঠ। আপনি কৃষ্ণ দাসের মধ্যে শ্রেষ্ঠ দাস।
আপনার এইরকম উদাসীন হয়ে যাওয়া এ কি মানুষই হয়? কি করেন আপনি? আর এ তো আগের থেকেই বলা আছে সৎকর্ম কাকে বলে। বাহ, তাহলে আপনি তাড়াতাড়ি বলুন গুরুদেব। सत्कर्मो सूचको नूनम ज्ञान यज्ञ स्मृतो बधई श्रीमद् भागवतालाप सतु गीत सुकादिनी। महाराज সৎকর্ম মানে জানেন তো সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবতীর আলাপ। आलप्यते इति आलाप, आलाप में विस्तार। কোন ভাগবত? ভাগবত অনেক প্রকারের আছে। বলছে না না, সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে যে শ্রীমদ্ ভাগবতী কথা বর্ণনা করেছে সেই ভাগবতী কথা, এটি হচ্ছে একমাত্র সৎকর্ম। বা আপনি এই ভাগবতী কথা করুন, দেখবেন ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রতি ঘরে ঘরে জনে জনে সবল তেজবান হয়ে তেজবতী হয়ে এরা প্রচার প্রসার করবে। আর যেখানে শ্রীমদ্ ভাগবতের আলাপ হয় না, সেখানে কলির দোষ সঙ্গে সঙ্গে বাপ বাপ করে পালিয়ে যায়, থাকে না। কেমন সিংহ শব্দার বেটাইব, এবং সিংহ গর্জনা করে না, তো নেগড়ে বাঘগুলো থাকতে পারে না, সব ভয়ে লুকিয়ে যায়। সেরকম শ্রীমদ্ ভাগবতের শ্লোকের যখন গর্জনা হয় না, তখন কলির দোষ সেখানে থাকতে পারে না, নিজের প্রভাব বিস্তার করতে পারে না। নারায়ণমণি বলছেন, গুরুদেব ক্ষমা করুন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে। বলুন। আপনি বললেন শ্রীমদ্ ভাগবতীর আলাপটাই সৎকর্ম। আমি গীতা পাঠ করলাম, ভগবানের মুখনিসৃত বাণী, বেদ ভগবানের স্বরূপ, উপনিষদ ভগবানের শাখা স্বরূপ, এইগুলি কি সৎকর্ম নয়? কেবল শ্রীমদ্ ভাগবতের আলাপটা সৎকর্ম? समझ में नहीं आया हमको। सनकाद ऋषिवृंद बोलते हे ऋषि प्रवर, वेद उपनिषदां जाता सारा भागवती कथा। अच्छा, कि यदि आमेर स्वाद নিতে যায় তো কি করলে পাবে? আমের ডাল চাওয়ালে পাবে? আম গাছের ডালটা ভেঙে যদি কেউ চাওয়াতে আরম্ভ করে তো আমের স্বাদ পাবে কি? কষা লাগবে, তো তেতো লাগবে, স্বাদ পাবে না। ফল চাই, যখন ফলটা আম পেকে যাবে ঠাকুরকে ভোগ লাগান, তখন দেখবেন কি সুন্দর স্বাদ পান। কাঁঠালের স্বাদ কি কাঁঠাল গাছে পাওয়া যাবে? ফলে পাওয়া যায়। বৃক্ষেরই স্বাদ কিন্তু বৃক্ষেতে পাওয়া যাবে, ফলে পাওয়া যাবে। সেরকম বেদ এবং উপনিষদ এরা হচ্ছেন সমস্ত শাস্ত্র, এরা হচ্ছেন বৃক্ষ এবং শাখা স্বরূপ। তার ফল শ্রীমদ্ ভাগবতম ফলাকৃতি, ভাগবত হচ্ছে ফলস্বরূপ। সার, যেরকম দুধের সার দই, দইয়ের সার মাখন, মাখনের সার ঘি, ঘিয়ের সার আর কিছু নেই। সেই রকম সমস্ত শাস্ত্রকে বন্ধন করে শ্রীমদ্ ভাগবতী কথারূপে সার বের করা হয়েছে। আর এইটি কেমন? বলছে ইক্ষুদণ্ডের মতন, আখের মতো। আখের জড় থেকে মাথা পর্যন্ত রসই রস আছে, নিরস্ত নেই। কেউ কোনোদিন বলে আখ শোষণ করে যে তেতো লাগছে? কোনোদিনই বলতে পারবে না, কেন? হয়ই না। ইক্ষুদণ্ড সবসময় মিষ্টি হয়। সেরকম শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক, তো 12টি স্কন্ধ আছে। প্রত্যেকটি শ্লোকের মধ্যে মধুর আছে, প্রেম আছে, রস আছে। যে রসিক হবে সেই রসটাকে ভালো করে পোষণ করবে। বাহ! নারদমণির সঙ্গে সঙ্গে প্রণাম করছেন। প্রণাম করে বন্দনা করলেন। यद्दर्शनं च विनिहन्त शुभानि सद्य
श्रेयस्तनोति भवदुःखदवार्जितानां निःशेषशेषमुखगीतकथैकपानां प्रेम प्रकाशकृतये शरणं गतोऽस्मि शरणं गतोऽस्मि। আপনাদের মতন পরম ভাগবতীর দর্শন পেলে না সমস্ত অশুভ আমার নষ্ট হয়ে গেছে। সাধু মহাত্মাদের দর্শন পেলে এই জীবনে যত অশুভ থাকে না সব চলে যায়, একটাও থাকে না, সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। সূর্য উদয় হইলে না বলতে লাগে না অন্ধকারকে তুমি যাও, ও স্বাভাবিক চলে যায়। আর আপনাদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করলে হৃদয়ের মধ্যে প্রেম জাগে। গুরু বৈষ্ণবের মুখের থেকে হরিকথা শ্রবণ করলে না হৃদয়ে প্রেম জাগবে। কিন্তু অল্প ভাগ্যে তো সাধু সঙ্গ হয় না, অল্প ভাগ্যে তো সাধু সঙ্গ করা যায় না। যেরকম জন্মান্তরের পুণ্য থাকলে তবে সাধু সঙ্গ হয়, সেরকম জন্মান্তরের পুণ্য থাকলে সাধুমুখী হরিকথা শ্রবণ করতে ভাব যায় না। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন, বহু জন্মের সমর্জিত ভাগ্যের উদয় যদি হয় তবে আমাদের জীবনে সাধু মহাত্মায় আসে। সাধুদের সঙ্গে সাক্ষাৎকার করলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসু হতে হয় যে আমাদের জীবনে প্রেম ভক্তি কবে হবে, আমরা ভগবত চরণে কবে যেতে পারবো, আমাদের জীবনে কি আমরা গোবিন্দ সেবা করতে পারবো। জিজ্ঞাসু হতে হয়, প্রার্থনা করতে হয়, নিবেদন করতে হয় তাদের কাছে, গুরুদেব এবং বৈষ্ণব ঠাকুরের কাছে। একই সৎসঙ্গ বলে, সতাং সঙ্গ ইতি সৎসঙ্গ। সৎসঙ্গ আর কিছু নয়, আমাদের হৃদয়ে যে প্রেম ভক্তির প্রদীপটা আছে নিভিয়ে গেছে, জ্বলছে না, কামনা বাসনারূপী বাতাসে নিভিয়ে ফেলেছে। কিন্তু গুরু বৈষ্ণবের চিত্তের মধ্যে প্রেম ভক্তির আগুন না দাউ দাউ করে জ্বলছে, আর কিছু করতে হবে না। এই নেভানো বাতিটাকে তাদের হৃদয়কে একটু জ্বালিয়ে নেওয়া, এই তো সৎসঙ্গ। তাদের কথা প্রতিপালন করা, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা আত্মজ্ঞানের কথা, নিজের পরিচয় পাওয়া। তখন না আমাদের অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার, আমাদের জীবনে যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা দূর হয়ে যায়। এই অজ্ঞানের মূল কারণ কি জানেন তো? নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করা, যে আমি সবকিছু জানি। না না, আমার থেকে বেশি আরো কেউ জানতে পারে, আমি সবকিছু জানি না। अज्ञान हेतु कृत मोह मदांधकार, এই অজ্ঞান যাতে দূর হয়ে যায়। আমরা তো সাধু সঙ্গ করতে পারলাম না, দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল কেবল জঞ্জাল। কিসের সংসার? এই ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সৎসঙ্গ করলাম না,
তা আমরা তো বলি এত সাধুসঙ্গ করছি, ওঠা বসা করছি, সৎসঙ্গ হচ্ছে না। না, এটি সৎসঙ্গ হচ্ছে না বুঝি। হলে তো আত্মজ্ঞান হতো, হলে তো প্রেম জাগত হৃদয়ে। বৈষ্ণবীর মতন করুণার বিগ্রহ তার কেউ নেই। বৈষ্ণবের কাছে যেতে হয় কেমন ভাবে জানেন তো? বাবা বলো নিকটবাস, আমি কিছুই জানি না, তুমি আমাকে জানিয়ে দাও, তবে আমি জানতে পারি। তাদের কাছে নিষ্কপট হবে, যতটা দীনতা প্রকাশ করা যেতে পারে না, ততটাই লাভ, ততটাই হবে কাজ। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনিকে। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কিবা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু মহাত্মা গুরু বৈষ্ণবের দর্শন মাত্রেতে আমাদের জীবন পবিত্র হয়ে যায়, আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এই অন্ধকারটা দূর করতে হবে যে কোনো প্রকারে। আজ নারদ মুনি বুঝতে পেরে গেছে, বিনু সৎসঙ্গ বিবেক না হই, और রাম কৃপা বিনু সুলভ ন কই। সৎসঙ্গ না হলে বিবেকের উদয় হবে না। বুদ্ধিমান নয়, বিবেক। বুদ্ধিমান ব্যক্তি এবং বিবেকী ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য। যে চুরি করে তার মধ্যেও বুদ্ধি আছে, যে হিংসা করে তার মধ্যেও বুদ্ধি আছে, কিন্তু বিবেক নেই। কিন্তু বিবেকী ব্যক্তির মধ্যে বুদ্ধি নিশ্চিত থাকে। বিবেকী কাকে বলে? যার কাছে বিবেচনা করার বুদ্ধি আছে, কোনটা ঠিক আর কোনটা ঠিক না, এই বিচার বুদ্ধি যার কাছে আছে, সে হচ্ছেন বিবেকী ব্যক্তি। আমাদেরকে বুদ্ধিমান নয়, বিবেকী হতে হবে, তবেই সে এই ভক্তি পথের প্রতীক হতে পারে। তবেই তার এই হৃদয় থেকে অজ্ঞান রূপে অন্ধকার দূর হয়ে যাবে। আচ্ছা গুরুদেব, ভালোই হয়েছে আপনাদেরকে পেয়েছি, তাহলে আপনারাই বলুন কোথায় ভাগবতী কথা অনুষ্ঠান করবো। বলছে এই তো, এই হরিদ্বারের আনন্দ নামক ঘাটে, যেখানে মস্ত্রনা বালুকা, এখানেই আপনি শ্রীমদ ভাগবতী কথার আয়োজন করুন। বাহ, ভালোই হয়েছে। এই তো পাশেই হরিদ্বার আনন্দ ঘাট, সেখানে গেছে। আপনারা হচ্ছেন বক্তা, আমি আর কোথায় বক্তা খুঁজতে যাবো? আপনাদের মতন পরম ভাগবতকে পেয়েছি, আপনারই বক্তা। যখনই ভাগবতী কথা হবে, এই কথাটা আবহাওয়াতে ছড়িয়ে গেল। সব ঋষি মুনি সকলে দৌড়াতে দৌড়াতে এসেছেন। ধাবন্তা পেয়ু সর্বে প্রথমম ये च वैष्णवा রসলম পটাহা। কারা এসেছেন? বা যারা হচ্ছে রসলম্পট। শ্রী ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটা। আচ্ছা, লম্পট শব্দ মানে তো নিন্দা। লম্পট মানে যে মান সম্মান অসম্মান করলেও যার গায়ে লাগে না, তাকে লম্পট বলে। তো যারা হরি কথা শ্রবণ করেন তারা লম্পট? বলছে হ্যাঁ, রসলম্পট। কে সম্মান করলো, কে করলো না, কে আসন দিল, কে দিল না, কেউ চন্দন দিল না, এতে আমার কোনো যায় আসে না। আমি তো কেবলমাত্র শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করব। কেউ নিমন্ত্রণ করলো না করলো কোনো যায় আসে না। এ তো এমন বস্তু, যে অনিমন্ত্রিত হয়ে আসবে না, সে বেশি কৃপা পাবে। কিন্তু তার মধ্যে দীনতা এসে গেছে, তার মধ্যে নম্রতা এসে গেছে। এতে নিমন্ত্রণের দরকার হয় না। এখানে তো রসলম্পট না হলে সে শ্রীমদ ভাগবতামৃত রস পান করতে পারবে না, লম্পট হতে হবে।
কেমন জানেন তো, ভক্তকে ভ্রমরের মতন তুলনা দেওয়া হয়েছে। ভ্রমর না 4 কোষ দূর থেকে বুঝতে পেরে যায় যে ওই সরোবরে পদ্মফুল ফুটেছে। 4 কোষ, 3 কিলোমিটার 1 কোষ হয়, 4 কোষ মানে 12 কিলোমিটার দূর থেকে একটি ভ্রমর বুঝতে পেরে যায় যে ওই সরোবরে পদ্মফুল ফুটেছে। আর ঠিক উড়তে উড়তে পৌঁছে যায় ওখানে, আর পদ্মফুলের কর্ণিকাতে বসে আর মধুপান করতে করতে এমন মত্ত হয়ে যায়, দিনের জ্ঞান নাই, রাতের জ্ঞান নাই। সেরকম রসিক ভাবুক জন শ্রীমদ ভাগবতামৃত কথা শ্রবণ করতে করতে এমন বিভোর হয়ে যায়, তার তো এই জগতের বিষয়ে কোনো জ্ঞানই থাকে না। কারা এসেছেন ভাগবতী কথা শ্রবণ করতে? ভৃগু বশিষ্ঠ চ্যবন গৌতম মেধাতিথি দেবল সিদ্ধ কণ্ব দুর্বাসা, যত ঋষিগণ, যত পর্বতগণ, যত সমুদ্রগণ, তীর্থগণ, বনস্পতিগণ, দেবতাগণ সকলে এসেছেন শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করতে। ভরে গেল। আচ্ছা, ভাগবতী কথা যে হচ্ছে না, কিচ্ছু আড়ম্বর নেই, কিচ্ছু নেই। একটা বেদিতে বসেছে, কুশাসন 4 জনের জন্য 4টি কুশাসন মাত্র, আর সকলেই ওই ভূমিতেই বসেছে, কিচ্ছু আড়ম্বর নেই, কিচ্ছু নেই। একটা সাত্বিক ভাগবতী কথা। যখনই সনকাদ ঋষিবৃন্দ ভাগবতী কথা বলতে আরম্ভ করেছেন না, স্তুতি করতে আরম্ভ করলেন। যদি কেউ ভাগবতী কথা শ্রবণ করে তো সাক্ষাৎ শ্রবণ মাত্রেণ মুক্তি করতলে স্থিতাঃ, শ্রবণ মাত্রেই মুক্তি করতলে এসে যায়। কেমন আমলকির মতো, যেমন আমলকি হাতের মুঠোর মধ্যে এসে যায়, সেরকম শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করলে এই মুক্তি হাতের মুঠোর মধ্যে। মুক্তি মানে এই সংসার থেকে, মায়া থেকে মুক্ত হওয়া। কেন ভক্ত তো মুক্তি চায় না, জন্ম মৃত্যু রহিত হতে চায় না, সেটা সেবা করতে চায়। আর শ্রীমদ ভাগবতীর কথা বলছে, কিং সুতৈ বহুবি শাস্ত্রী পুরাণস্য ভ্রমাবহৈ। আমাদের বুদ্ধি তো খুব সংকীর্ণ, খুব সংকীর্ণ। ওই জন্য সমস্ত শাস্ত্রীর কথা আমরা বুঝতে পারবো না, সমস্ত পুরাণের কথা আমাদের বুদ্ধির মধ্যে প্রবেশ করবে না। কেমন ভাবে বলেছি, কিসের জন্য বলেছি, কেন বলেছি, এইগুলো আমরা জানতে পারবো না। ওই জন্য শ্রীমদ ভাগবতী যা বলা আছে সেটাকেই আমরা বিশ্বাস করি। ওই জন্যে আমাদের আচার্যগণ মধ্যস্থ শ্রীমদ ভাগবত মহাপুরাণ যখনই কোন সিদ্ধান্তের কথা বলতেন, শ্রীমদ ভাগবতী কথাকে মধ্যে রাখতেন। যখনই আমরা স্বতন্ত্র ভাবে পুরাণ ইত্যাদি অধ্যয়ন অধ্যাপনা করতে যাব না, তখন মনের মধ্যে নানা রকমের বিচার, নানা রকমের মতবাদ এসে উপস্থিত হবে। এটি আমার কথা নয়, সাক্ষাৎ সনকাদ ঋষিবৃন্দ বলছেন, কিং শ্রুতৈ বহুবি শাস্ত্রৈ পুরাণস্য ভ্রমাবহৈ, নানা ভ্রম উৎপাদন হবে। ওই জন্যে কেবলমাত্র শ্রীমদ ভাগবতী কথা। আপনি অন্য যজ্ঞ করার দরকার নেই, অশ্বমেধ যজ্ঞ, ওই মুখ যজ্ঞ, চুমুক যজ্ঞ। শ্রীমদ ভাগবতী কথা জ্ঞান যজ্ঞ করলে এরকম হাজার হাজার কোটি কোটি যজ্ঞের ফল মুহূর্তের মধ্যে পাওয়া যায়। কোন তীর্থে যাবার দরকার নেই, যেখানে ভাগবতী কথা হয় না সেখানে না গঙ্গা, না গয়া, কাশী, না পুষ্করং, না প্রয়াগকম, সমস্ত তীর্থ ওখানে এসে যায়। ওই অধিবাস হলো, গতকাল অধিবাস হলো না, এই ঘটের মধ্যে জল স্থাপন করা হয়েছে, সমস্ত তীর্থগণকে আহ্বান করে নেওয়া হয়েছে, তারা এসে গেছেন। আমরা অলক্ষ্যভাবে দেখতে পাই না, কেবল আমরাই শ্রোতা নয়, এখানে বহু দেবতা, উপদেবতা, তীর্থগণ সকলেই ছদ্মবেশে আর বায়বীয় স্বরূপে সকলেই শ্রবণ করে। মহাপ্রভু সপরি করে শ্রবণ করছে। এই যে আহ্বান করা হলো, সব পার্শ্বদে এসে গেছে, তারা শ্রবণ করে।
করছে। কত শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতী কথা। যারা ভাগবতী কথা শ্রবণ করেন না, তাদের কানের মধ্যে হরি কথা যায় নাই, শ্রবণ করতে ইচ্ছা করে না। ধিক্তাং নরং পশু সমং বৈভার রূপম, তারা এই পৃথিবীর বোঝা, পৃথিবীরই বলছেন আমাদের কাছে ভার। মনুষ্য দেহ পেয়েও এই মনুষ্যের মতন যথার্থ কার্য করতে পারল না, হরি কথা কানেতে শ্রবণ করতে পারল না। ভগবান কান দিয়েছেন তো হরি কথা শ্রবণ করার জন্য। এই কথা শ্রবণ করে না করি, অন্য কথা শ্রবণ করি, তাহলে ভগবান কান দেবেন না। तुमको तो कान दिया था, तुमने काम में नहीं लगाया। ভগবান দৃষ্টি দিয়েছেন, যদি এই দৃষ্টির দ্বারায় ভগবত চরণ দর্শন না করি, ভক্তের চরণ দর্শন না করি, तो भगवान बोलते तुमको तो भैया आंख दिया था, तुमने काम में नहीं लगाया। हम नहीं में लगा, तुमने भटकते रहो। আমাদের জীবন যাত্রাতে না যে সময়টা চলে গেছে, সে চলে গেছে, ছেড়ে দেন। যে কটা দিন আছে, এই কটা দিন তো আমরা ভক্তি পথে লাগাতে পারি, নিশ্চয়ই লাগাতে পারি। গুরুদেব বলতেন, এক রাজার গল্প। একজন রাজা ছিলেন, শিকার খেলতে বেরিয়েছে বনে, সঙ্গে আরো সৈনিকরা ছিলেন। ঘুরতে 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 সন্ধ্যা প্রায়, সকলে দল ছাড়া হয়ে গেলেন রাজা বনের মধ্যে। প্রায় রাত্রি হতে চলল, শীতকালীর সময়। আর তো কাউকে খুঁজে পাচ্ছে না বনের মধ্যে, প্রায় সন্ধ্যা। আজ বুঝি রাস্তা খুঁজে পাবো না, অন্ধকার হয়ে গেছে, এই বনের মধ্যে কি করে থাকবো? তো দেখছে দূরে একটা ছোট্ট বাতি জ্বলছে, ও এখানে মনে কেউ থাকে। তো রাজা মশাই গেলেন সেখানে, দেখছে একজন কাঠুরি ওখানে আসে, ছোট্ট বাতি জ্বলছে। আসুন আসুন, আমি শিকার খেলতে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে গেলাম। আচ্ছা আপনি এখানেই থাকেন, কোনো অসুবিধা নেই। সেই কাঠুরি অতিথিকে এরকম সম্মান করেন, তাই করলেন। নিজের পর্ণকুটিতে রাখলেন, নিজের কম্বল তাকে দিলেন, রাজাকে দিলেন। নিজের কাছে কিচ্ছু নেই, দরিদ্র তো। ওই তিনি ওই পর্ণকুটির বাইরেই রাত্রি বাস করলেন। রাজা মশাইকে ভিতরে দিয়েছেন, খাটের মধ্যে শুইতে দিয়েছেন, কম্বল দিলেন। সকাল হয়ে গেল, রাজা মশাইয়ের ঘুম ভেঙে গেছে। কাঠুরিকে জিজ্ঞাসা করছে, বাহ, তুমি আমাকে চেনো, আমি কে? না না, আমি কি করে চিনবো? আমি একটাই বস্তুতে চিনি, আপনি আমার অতিথি, এইটু এতটুকু চিনি, এর বেশি কিছু জানি না। বাহ, তুমি আমার সঙ্গে পরিচয় নেই, তুমি আমাকে চেনো না, তবু তুমি আমাকে নিজে বাইরে থেকে নিজের বস্ত্র আমাকে দিয়ে তুমি এই শীতের সময় আমাকে আতিথ্য করলে। বা তোমার এই ভাবনাতে আমি বড় প্রসন্ন। কিন্তু তুমি যার তুমি আজকে উপকার করলে, সে হচ্ছে আমি হচ্ছে রাজা। যে রাজ্যে তুমি বাস করো না, সে রাজ্যে রাজা আমি। বা যাই হোক, রাজা মশাই, তাহলে আমার কোনো ভুল টুল হয়ে গেলে ক্ষমা করে দেন। আরে না না, তুমি আজ থেকে আমার মিত্র, আমার মিত্র তুমি। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার সুখ আমার সুখ। যদি কোনোদিন কিছু অসুবিধা হয়, তো তুমি আমার কাছে যেও। আজ থেকে তুমি আমার মিত্র। রাজা মশাই তো চলে গেলেন। 5 বছর অতিক্রম হয়ে গেছে। হঠাৎ সেই কাঠুরি পৌঁছে গেছে। তো দ্বারপালকে বললেন, দেখো রাজা মশাই বনে গিয়েছিলেন,
আমার সঙ্গে মৃত্যু দা করেছে, একটু দেখা করতে চাই। আচ্ছা মহারাজ, একজন কাঠুরি এসেছে, আপনার নাকি মিত্র সখা? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। বাহ ভাইয়া, তোমাকে দেখে তো বেশ মনে আনন্দ হলো। বসো বসো বসো, কেমন আছো বলো? খুব ভালো আছে। কি সমাচার বলো? তুমি তো আমার মিত্র, কি অসুবিধে বলো? বলছো মহারাজ, আমি তো কাঠ কেটে খাই, কাঠ কাটতে কাটতে শেষ হয়ে যাচ্ছে, এবার কি করে আমার জীবন চলবে বলো? তো রাজা মশাই বলছে এইটুকু ব্যাপার, আচ্ছা ঠিক আছে। নিজের মন্ত্রীকে বলছে এই যে বনটা দেখছো না, এই বন আমার এই সখার নামে করে দাও, মিত্রের নামে। আরে মহারাজ কি বলেন আপনি, এর দাম জানেন কত? আরে যা হোক না, আমি তো দিচ্ছি, দাও তুমি দেখো। সেই বিশাল বন মন্ত্রী সেই কাঠুরির নামে করে দেন, তুমি এই বনটা নিয়ে নাও। কাঠুরি তো আনন্দ সহকারে চলে গেলেন। বাহ, বেশ ভালো। প্রায় আরো 5 বছর অতিক্রম হয়ে গেছে। রাজা মহোদয় মনে মনে ভাবছি, অনেক দিন হয়ে গেছে, বুঝি আমার মিত্র আমার সখা এখন খুব টাকা পয়সা বৈভব হয়ে গেছে, আমার মতো রাজা হয়ে গেছে। যেই বন আমি দিয়েছি না, এই বনের দ্বারায় সে ধনাঢ্য ব্যক্তি, আমার মতো রাজা এইরকম অট্টালিকা তৈরি করে ফেলেছে। দেখি তো কেমন আছে, ভুলে গেছে বুঝি আমাকে। কয়েকজন সৈনিকগণকে নিয়ে ঘুড়সওয়ারে চলতে আরম্ভ করেছে। যেখানে বন ছিল না, সেখানে দেখে বিরাট মরুভূমির মতো, একটাও কাঠ নেই, গাছ নেই। তো রাজা মশাই মনে মনে ভাবছে, বাহ, যেমন একটাও গাছ নেই, তাহলে তো আমার সখা অনেক, আমি তো একটা রাজ্য তৈরি করেছি, এইরকম 2-3টা রাজ্য তৈরি করে ফেলেছে বুঝেছে। কিন্তু কই সে, কই আমার সখা, কই মিত্র, কই দেখি তো। খুঁজতে খুঁজতে দেখে কোথাও তো খুঁজে পাচ্ছে না, গেল কোথায়, বুঝি চলে গেছে। তো একজন সৈনিক খুঁজতে খুঁজতে দেখে এক খাটের মধ্যে একজন বৃদ্ধ ঘুমিয়ে আছে, কণ্ঠম গর্গডায়তে অস্থি সার। মহারাজ ওই দেখুন তো গাছের তলে একজন বৃদ্ধ ঘুমিয়ে আছে, কি সেই আপনার সখা? দেখুন, চলুন তো। রাজা মশাই এসেছে, দেখে সত্যি সত্যি তো আমার সখা। রে ভাই বন্ধু, এ কি অবস্থা তোমার? জরাজীর্ণ কেশ, এই মলিন বসন, কি ব্যাপার? বলছে মহারাজ কি আর বলবো, দুঃখের কথা। একবার হাত চাওয়া যেতে পারে, বারবার কারো কাছে হাত পাততে ভালো লাগে? আপনি আমাকে বন দিয়েছিলেন, সে তো বন শেষ হয়ে গেছে, এখন আমি কি করব বলুন, আমার কি করে চলবে? কিন্তু আমি আর মুখের লজ্জাতে আপনার কাছে যেতে পারিনি। আরে সে তো ঠিক কথা, কিন্তু তুমি এত টাকা পয়সা করলে কি? কি পাশা খেলতে? বলে না না মহারাজ, জীবনে কোনোদিন শুনিও নাই কাকে পাশা বলে। তাহলে কি মদিরা পান করে সব শেষ করে দিয়েছো? না না, জীবনে কোনোদিন করি নাই মহারাজ। তাহলে এত টাকা পয়সা বৈভব করলে কি? বলছে মহারাজ, যা আগে করতাম তাই করে শেষ করেছি। আরে তুমি কি করতে কি তুমি? বলছে আমি কাঠ কেটে না, আর সেটাকে জ্বালিয়ে কয়লা বানিয়ে সেটা বাজারে বিক্রি করতাম। রাজা মশাই মাথায় হাত দিয়ে বলে, আরে মূর্খ কোথাকার, আরে তোকে যে বন দিয়েছিলাম সেই বন জানিস কার বন? কিসের বন মহারাজ? আমি তোমাকে চন্দনের বন দিয়েছিলাম। চন্দন কাকে বলে? কাঠুরি জিজ্ঞাসা করছে, চন্দন কাকে বলে? হায় হায়, চন্দন কাকে বলে এইটি আমি বলবো না। দেখ, তোর কাছে একটা গাছ আছে, একটা শাখা কেটে তুই বাজারে গিয়ে বস, এই চন্দন নিজের দাম নিজেই বলবে, কাউকে বলতে হবে না। যা, একটা কাঠ কেটে বাজারে নিয়ে বসেছে, কি সুগন্ধ। সকলে জিজ্ঞাসা, বাহ বাহ, দারুণ তো, কত দাম?
কাঠুরি বলে তুমি ক টাকা দিয়ে? বলছি কেউ বলে 100 টাকা দেবে, কেউ বলছে 200 টাকা দেবো, কেউ বলে 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 1500 টাকা। এরকম করতে করতে ওই কাঠের দাম, ছোট্ট চন্দন কাঠের দাম 5000 টাকা হয়ে যায়। হায় হায়, আমার মতন দুর্বোধ, আমি বুঝতে পারলাম না চন্দন কাকে বলে। সেটাকে পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি করলে কি চন্দনের দাম পাবে? যদি চন্দন কাঠ আপনি আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি করেন তো ক টাকা পাবেন? 20 টাকা কেজি। আর চন্দন বিক্রি করলে তার দাম তো আলাদা। কাঠুরিটা কে তা তো জানা নাই, রাজাও যে কে তাও জানা নাই, কিন্তু এইটি আমাদের জীবনের কথা। ভগবান আমাদের কিনা চন্দন বনের মতন মন দিয়েছিলেন, শুদ্ধ এবং স্বচ্ছ সুগন্ধময়। এই মনটা না প্রথমে খুব স্বচ্ছ থাকে, এর মধ্যে কোনো দাগ থাকে না। কিন্তু আমরা তো এমন কাঠুরি, এই শুদ্ধ মনটাকে কামনা, বাসনা, লোভ, লালসা, ক্রোধ এর আগুনেতে এমন ভাবে জ্বালিয়েছি না, এই শুদ্ধ চন্দন রূপী মনটাকে আমরা পুড়িয়ে কালা করে দিচ্ছি, কয়লা। ওই জন্য যা বলি বিষের মতন বলি, যা শুনি বিষের মতন শুনি, তো কি করে ভক্তি পথে অগ্রসর হব? কিন্তু এখনো না কিছুটা বাকি আছে, সব চন্দন যায় নাই, কিছুটা আছে। এটা যদি আমরা ভগবত চরণে লাগাতে পারি, এই মনটাকে যতটুকু আছে ওতেই আমাদের জীবনের কল্যাণ হবে, ওতেই আমাদের কল্যাণ হবে। নাহলে কামনা বাসনা যদি এমন আক্রান্ত করে মনটাকে যদি জ্বালাতে থাকি, আর কল্যাণ হবে না। ওই জন্যে ভগবান মনুষ্য দেহ দিয়েছেন ভগবানের ভজন করার জন্য। ভজন যদি না করি তো এই দেহ এর পরে পাবো কি পাবো না কোনো ঠিক নেই। যখনই মহারাজ ভাগবতের মহত্বের কথা বলছেন না, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেই মণ্ডপে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথাতি নামানি মূর বদন্তি বলতে বলতে প্রকটিত হয়ে গেলেন। বলিয়ে ভক্তি মহারানী কি জয়, बोल ভক্তবৎসল ভগবান কি জয়। আর সতে ছ বলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামান মূর বদন্তি। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। कृष्ण हरे नाथ नारायण वासुदेव। और भक्तवत्सल भगवान की जय।
সঙ্গে গায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ बोल भक्ति महारानी की সাক্ষাৎ ভক্তি দেবী প্রণাম করে বলছেন, আমি তো একবারে নষ্ট হয়ে গেছিলাম, আপনারা কৃপা করে আমাকে আবার পুনরায় এই সবল আমার পুত্রগণকে বানিয়েছেন। কোথায় বসবো? সনকাদিক ঋষিবৃন্দ বলছেন, নিরন্তরং বৈষ্ণব মানসানি। আপনাদের স্থান হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণবের হৃদয়ে। আপনি ভবরোগ হন্ত্রী সরৌকর্ত্রী প্রেমৈকধত্রী
আপনার স্থান হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণবীর হৃদয়েতে। বাহ! আর যারা একবার ভক্তিকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে নেয় না, ওই জন্য সাধু মহাত্মাগণ দেখবেন তাদের মতন ধনী কেউ নেই, সবার থেকে বেশি ধনী। আর কিছুই তো নেই, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, তবু ধনী। বলছে হ্যাঁ, তবু ধনী। সকলেই তাকে মহারাজ বলে, বলেন। গাছের তলে বাস করেন, বৃক্ষ তলে বাস করেন, মাধুপুরি করেন, তবু তিনি মহারাজ। কেন? বলছে এই ভক্তিরূপী সূত্রের দ্বারাই না ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। ভক্তি সূত্রোপনদ্ধ। তাহলে যারা ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে এই ভক্তির দ্বারায় বদ্ধ করে রেখেছে, তো তাদের মতন ধনী আর কি হবে? আর তো কেউ হতে পারে না। আর ভগবান কোনদিন তার হৃদয়কে ত্যাগ করে আর যেতে পারে না। আশা গুরুদেব, কে কে শ্রীমদ ভাগবতী কথা শ্রবণ করে শুদ্ধ হয়েছে একটু কৃপা করে বলুন তো। বলে কে শুদ্ধ হয় না? পঞ্চক্র পাপা ছলছদমকারিণা পিশাচা ইব নির্দয়াশ্চ যে উগ্র পাপকারী, দুরাচারী, অসৎ, যার আচরণ পিশাচের মতন, সেও যদি ভাগবতী কথা শ্রবণ করেন না, তারও উদ্ধার। আচ্ছা, পিশাচ? হ্যাঁ, পিশাচের কোন দৃষ্টান্ত? নিশ্চয়ই আছে। তখন মনে পড়ে গেল তুঙ্গভদ্রা তটে আত্মদেব ব্রাহ্মণের কথা। যেই আত্মদেব ব্রাহ্মণ কুসাত্বিক সন্ধ্যা করেন, কিন্তু তার ব্রাহ্মণীর নাম হচ্ছে ধুন্দুলি। বেশি কথা বলে, কলহ প্রিয়া, ঝগড়া করতে খুব ভালোবাসে। ঝগড়া না করলে কিছুতেই হজমই হয় না তার, এমন স্বভাবটা। সবকিছু আছে কিন্তু সন্তান নেই। আত্মদেব ব্রাহ্মণ মনের দুঃখেতে আর বাঁচবো না, বনের মধ্যে গেলেন, বৃক্ষের তলে বসে বসে কাঁদছেন। এমন সময় সাধু মহাত্মা ওই পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন বাহ কি সুন্দর, দেখো তো, নির্জনে বসে বসে কাঁদছে ভগবানের লীলা কথা চিন্তন করতে করতে। কি দারুণ! যে যেই রকম না তার মনের ভাবনা সেই রকম। ওই জন্যে সাধু মহাত্মা তো তিনি যাকে দেখেন তাকে সাধু বলেই মনে করছেন। আর আপনাদের ব্রাহ্মণকে ভেবে নিয়েছেন বা ভগবানের কথা চিন্তন করতে করতে দেখো লোকটা কেমন কাঁদছে, কি আনন্দের কথা। একটু বার্তালাপ বলি, কেন কাঁদছেন আপনি, কি হয়েছে তুমি আমাকে বলো। মহারাজ কি আর বলবো দুঃখের কথা, পূর্ব জন্মের সঞ্চিত পাপ, আমার সন্তান সন্তান নেই বলে কাঁদছে। ধিগ জীবিতং প্রজাহীনম ধিগৃহং চ প্রজাঙ্গনা ধিগধনং চানপত্যস্য ধিক্কুলং সন্ততি বিনা। ধিক্কার, সন্তান সন্ততি নেই মহারাজ। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, কি লাভ হবে? সন্তান নেই। এই টাকা পয়সা বৈভব নিয়ে কি হবে? সন্তান সন্ততি নেই। খুব কাঁদছে। জানেন মহারাজ, যেই গাভীকে প্রতিপালন করি সে বাছুর দেয় না, যেই বৃক্ষকে রোপণ করি সে ফল দেয় না, যে বস্তু আনি গৃহে সে শীঘ্রই নষ্ট হয়ে যায়, এমন আমি অসভ্য অসৎ, কি হবে এবার?
সাধু বাবা মনে মনে ভাবছে সর্বনাশ, আমি ভেবেছিলাম যে ভগবানের কথা চিন্তন করতে করতে লোকটা কাঁদছে, এ তো ঘোর সংসারী, এর সন্তান নেই বলে কাঁদছে। কিন্তু যেহেতু তিনি তো সাধু, আমি সৎপথ কথাই বলবো। সাধু কোনোদিন অসৎ পথের অনুসন্ধান দেয় না, সৎ পথের কথা বলে, সৎ পথের অনুসন্ধান দেয়। মহারাজ, পুত্র পেয়ে কি লাভ হবে? হ্যাঁ, আপনি বৈরাগ্য জীবন যাপন করুন, আনন্দ পাবেন। মহারাজ, আপনি কি জানেন? আপনি ফাক্কর বাবাজি লোটা চিন্তা ধারী, চোখ বন্ধ করে বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা কি চিন্তা করেন কি জানে ভগবান জানে। সন্তান সন্ততি না থাকলে কি আনন্দ! পিতা মারা সারাদিন কর্ম করে যখন ফিরবে, সন্তান বাবা বলে বলে উঠে যাবে, সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আপনি জানেন কিছু? সাধু বাবা মনে মনে ভাবতে পারি, বাপরে বাপ, এ তো আমারই গুরু, আমি কি বুঝাবো, এ তো উল্টো আমাকেই বুঝিয়ে দিচ্ছে। কেউ কেউ এমন আছে না, তাকে বুঝানো যায় না, সে সবকিছুই বুঝে বসে আছে। আত্মদেব ব্রাহ্মণ ঠিক সেই রকম, তাকে বুঝাবে কি, সে উল্টো বুঝিয়ে দিয়েছে আত্মদেব ব্রাহ্মণ সাধু বাবাকে। সাধু বাবা মনে মনে ভাবছে, ঠিক আছে বোঝাক না, আমি আমার কথাটা বলি। আরে মহারাজ, সন্তান প্রাপ্ত করে যে সুখী হবেন তার কি প্রমাণ আছে? রাজা চক্রবর্তী সম্রাট রাজা অঙ্গ ছিলেন, তার একমাত্র পুত্র হলো বেন। আর বেনের এমন দুরাচার, তার কষ্টেতে রাজা অঙ্গ সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন, তিনি তো সুখী হলেন না। রাজার সগর, যার 1-2টি নয় 60,000 পুত্র, তবু তার তো কল্যাণ হয় নাই। তো আপনার সন্তান হবে, আপনার কল্যাণ হবে, তার কি প্রমাণ আছে? বৈরাগ্য। আত্মদেব ব্রাহ্মণ বলছে, না না, সন্তান সন্ততি না হলে জীবন বৃথা। সাধু বাবা দেখছেন এই তো মানতেই চায় না। দেখি তো মহারাজ, এদিকে আসুন, আপনার ললাটটা দেখি, কপালে কি লেখা আছে দেখি। কপালটা দেখে বলছেন, আপনি যতই কান্নাকাটি করুন, সপ্তাহ জন্মাবধি পুত্র নেই বচন নই বচ, আপনার 7 জন্ম কোন সন্তান সন্ততি নয়, আপনি যতই কান্না করুন না। আত্মদেব ব্রাহ্মণ তো মহারাজ আছাড় করে কাঁদতে আরম্ভ করলে, হায় হায়, আমার 7 জন্ম সন্তান হবে না, এবারে কি হবে? বুদ্ধি লাগালো, যদি সাধু বাবা আমার ললাটে রেখা দেখে বলতে পারে যে আমার সন্তান হবে না, তাহলে সাধু বাবার কোনো সিদ্ধাই আছে। আর চরণটা ধরে ফেললেন, মহারাজ আপনি আমাকে পুত্র দেন। আরে আপনার ভাগ্যে পুত্র নেই তো পুত্র হবে কি করে? না না, আপনি যদি ভাগ্য রেখা দেখে বলতে পারেন পুত্র নাই, তো আপনি বলপূর্বক পুত্র দিতে পারেন, দেন না। আর যদি না দেন, এই দেখুন যজ্ঞোপবীত আমি ব্রাহ্মণ, এই সামনের সরোবরে বুকে পাথর চাপা নিয়ে আত্মহত্যা করব, ব্রাহ্মণ হত্যার পাপ আপনার ঘাড়ে চাপবে। সাধু বাবা মনে মনে ভাবছে, বেশ সুন্দর, আমি চলে যাচ্ছিলাম, খামাকা এই চক্করে পড়ে গেলাম, এখন ব্রহ্ম সাপের ভাগিদারি হতে হবে। মহারাজ ছেড়ে দেন, আপনার ভাগে সন্তান নেই তো কেন করতে হবে? না, যদি না দেন তাহলে আমি এই সরোবরের মধ্যে ঝাঁপ দিয়ে মরবো, ব্রাহ্মণ হত্যার পাপ আপনার লাগবে। না ছড়বার কি করবেন? আচ্ছা থামো থামো, দেখি। ঝোলাতে একটা ফল বের করলেন, এই নাও, ব্রাহ্মণীকে খাইয়ে দিও, সুন্দর পুত্র হবে। আপনাদের ব্রাহ্মণের আনন্দের ঠিকানা নেই। জয় হোক সাধু বাবা কি জয় হোক। যা বাবা, বাঁচা গেল। ধুন্দুলি, ও ধুন্দুলি, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? বনে গিয়েছিলাম। এই দেখো সাধু বাবা ফল দিয়েছে, খেয়ে নাও, সুন্দর পুত্র হবে। নাম ধুন্দুলি, না দিন না রাত, সন্ধ্যাবেলা দেখবেন সামনে সাপ পড়ে আছে না দড়ি পড়ে আছে, এই বিচার করা যায় না, বুঝা যাচ্ছে না তো, অন্ধকারে দেখা যাবে না, আর আলোতে দেখা যাবে। তো না অন্ধকার না আলো যদি থাকে, তাহলে কি হবে? মনের মধ্যে বিভ্রম জাগবে।
ধুন্দুলি এইরকম, কোন একটা বিচারে স্থির না। ফলটা দিয়ে তো চলে গেলেন। ধুন্দুলি মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে, হ্যাঁ আমি কি বুঝি না ওই আত্মদেব ব্রাহ্মণ বিষ ফল এনেছে আমার জন্য, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, যখন আমি মরে যাব আবার নতুন ব্রাহ্মণীকে বিয়ে করে নিয়ে আসবে, অতএব ফল খাবো না, আমি সব বুঝি। আবার ভাবলো না না, ব্রাহ্মণ তো আমাকে ভালোবাসে খুব, কেন বিষ ফল দেবে। আবার ভাবছি যদি ফল খাই আর পেটের মধ্যে সুখদেবীর মতন 12 বছর যদি পেটের মধ্যে থেকে যায় তাহলে কি হবে, অকালে আমার মৃত্যু হবে, না না খাবো না। আবার ভাবলো ফল খাবো, যদি কোনো কারণে আমাদের এই গ্রামে আগুন লেগে যায় তো সকলে তো দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাবে, আমি গর্ভবতী, আমি দৌড়াতে পারবো না, আমি অকালে জ্বলে পুড়ে মরবো। সব বুদ্ধি লাগিয়েছে, চিন্তা করছে, কিন্তু ব্রাহ্মণ তো আমাকে জিজ্ঞাসা করবে ফলটা খেলে কি খেলে না, তাহলে কি করা যায়, খুব চিন্তা। তার ভগ্নী এসে উপস্থিত, কি ব্যাপার ধুন্দুলি এত চিন্তা করছিস কেন, কি হয়েছে? এই দেখো তো ব্রাহ্মণ ফল এনেছে, বলে খেলে নাকি সন্তান হবে। এই বুদ্ধি খারাপ, ফল খেলে কোনোদিন সন্তান হয় নাকি? দেখ আমার কাছে অনেক সন্তান আছে, আর একটা সন্তান গর্ভে আছে, এই জন্মগ্রহণ করলেই তোকে দিয়ে দেবো, তার বিনিময়ে টাকা পয়সা দিতে হবে আমাকে, দেবো কত চাই বল, সব অনেক কিছু দেবো। তাহলে ফলটা কি করবো? ওই তো ঘরে আঙ্গিনাতে গোমাতা আছে, খাইয়ে দে, যা হবে হবে দেখা যাবে। আর সঙ্গে সঙ্গে ওই আঙ্গিনাতে গোমাতাকে খাইয়ে দিলেন ফলটা, আর পেটের মধ্যে কাপড় চুপড় বেঁধে আর গর্ভবতীর ভান করে আর থাকলেন। খুব সেবা চলছে, হ্যাঁ খুব দাস দাসী এসেছে, কেউ মাথা টিকছে, কেউ পা টিকছে, চোখ বসে লেজ জপিয়ে ভোজন হচ্ছে। আত্মদেব ব্রাহ্মণের আনন্দের ঠিকানা নাই, আমার সন্তান হবে, আমার পুত্র হবে। সঙ্গে সঙ্গে তার ভগ্নীর পুত্র হলো, কেউ জানতে পারলো না। রাতের আধারে ওই পুত্র ধুন্দুলির কোলে যেমনি দিয়ে দিয়েছে, ধুন্দুলি চিৎকার করে বলছে, ব্রাহ্মণ এই দেখো তোমার পুত্র হয়েছে। আত্মদেব ব্রাহ্মণের দেখবার তো পরের কথা, ব্রাহ্মণগণকে ডেকে জাত সংস্কারাদি করলেন, দান করতে আরম্ভ করলেন। বাহ, আমার পুত্র হয়েছে, কি আনন্দের কথা। কিন্তু বড় আশ্চর্যের কথা কি, সেই যে ফল গোমাতাকে খাইয়েছিলেন, 3 মাস অতিক্রম হবার পর ওই গোমাতা একটা সুন্দর নর শিশু প্রসব করলেন, কান দুটি গোমাতার মতন। আহা, সর্বাঙ্গ সুন্দরং দিব্যম নির্মলক কনক প্রভম, একবারে কাঁচা সোনার মতন চকচক করছে। আত্মদেব ব্রাহ্মণের আনন্দের ঠিকানা নাই। জয় হোক প্রভু, আমার আগে একটাও পুত্র ছিল না, আজ আপনি আমার গৃহের আঙিনাতে আমার গোমাতা সে আমাকে নরশিশু প্রসব করেছে। বাহ, সমস্ত তুঙ্গভদ্রাবাসীগণ এসে উপস্থিত দেখার জন্য, এটা তো অলৌকিক বস্তু, গোমাতা নরশিশু। বাহ, নাম রাখলেন কান দুটি গোমাতা মতন, তো নাম রাখলেন গোকর্ণা। ধুন্দুলি বলছে আমার পুত্রের নাম আমি রাখবো, রাখো, আমার নাম ধুন্দুলি, ওই জন্য আমার পুত্রের নাম হবে ধুন্দুকারী। যখন ধীরে ধীরে বড় হয়ে গেছেন তো, ধুন্দুকারী মহাখল গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, গোকর্ণ পণ্ডিত হয়ে গেলেন, আর ধুন্দুকারী খল প্রকৃতি, দুরাচারী, অমেদ্য কুমেদ্য খায়, মদিরা পান করে, শ্মশানে পড়ে থাকে, পাশা খেলে, ঘরে যা টাকা পয়সা ছিল সব ওই জুয়া খেলে হেরে গেছে। বাবাকে বলে, বাবা কোথায় টাকা পয়সা রেখেছো, বের করো। আত্মদেব ব্রাহ্মণ কাঁদতে আরম্ভ করেছে, হায় হায় কেমন পুত্র পেলাম। কাঁদছে, ভাবছে, কতিষ্ঠামি ক্বগচ্ছামি কো মে দুঃখং ব্যপোহে কিং প্রাণং ত্যজামি, কোথায় যাব, কি আমার দুঃখের কথা শুনবে, কি মরে যাব।
আত্মদেব ব্রাহ্মণ, তুমি তো আগেও মরতে গিয়েছিলে, কেন না তোমার পুত্র নেই বলে। তুমি এখনো মরতে চাও, কেন তোমার পুত্র। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে পুত্র সন্তান সুখ দেয় না, দুঃখ দিতে পারে। আজ আত্মদেব ব্রাহ্মণের পুত্র তাকে এমন কষ্ট দিয়েছে, আত্মদেব ব্রাহ্মণ বলছে আমি কি মরে যাব, আত্মহত্যা করব। মরে গেলেই তো সমাধান নয়, সমস্যার সমাধান মরে গেলেই হয় না, আরো বেশি সমস্যা আরম্ভ হয়। মৃত্যুই আমাদের শেষ না, অনেক কিছু আছে। কিন্তু সৎসঙ্গ তো সুখ নাই, কুবয়ে সংসারে সুখ আছে মায়ার ওপারে। আমাদের আত্মহত্যা মৃত্যুই আমাদের সমস্যার সমাধান কিছুতেই না। আর এটি শেষ না, এরপরে তো আরো আরম্ভ হয় কষ্ট, মৃত্যুর পরে আরম্ভ হয়। মৃত্যুর আগে তো কষ্ট আছেই আছে, এরপরে আরো বেশি আছে। বসে বসে কাঁদছেন, গোকর্ণ এসে উপস্থিত। বাবা কি হয়েছে, কেন কাঁদছো তুমি? আসার উখল সংসার দুঃখ রূপ মোহ। বাবা এই সংসারটা না অসার, সার নাই। এখানে সকলের স্বার্থবাদী, কেউ কাউকে ভালোবাসে না। যার কাছে স্বার্থ আছে সে আপনাকে ভালোবাসবে, স্বার্থ নেই, স্বার্থ ফুরিয়ে গেল, ভালোবাসা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখেন যারা আগে মধু বিক্রি করতো, একটা কাঠের মধ্যে মধু লাগাতো, পাকা হয়ে যায়, ওটা দ্বারা মধু চা খায়। এখন তো নাই, কিন্তু কেউ যদি মনে করে যে ওই কাঠটাই মধু, চাবাতে আরম্ভ করে, দাঁত থাকবে, দাঁত ভেঙে যাবে না। তো এই সংসারটা ঠিক সেই রকম, ভগবান না উপরে মধু লাগিয়ে রেখেছে, আর ভিতরে দুঃখই দুঃখ, সুখ না। এই জগতে বাবা কার সুখ আছে? কি চক্রবর্তী সম্রাট সুখী, না ব্রহ্মা সুখী? কেউ সুখী না, না ইন্দ্র সুখী, সকলে দুঃখী। এই জগতে যাকে জিজ্ঞাসা করা হবে সেই দুঃখী। সকলের মনে ক্লেশ আছে, কষ্ট আছে, তো বাবা সুখী কে? সকলে যদি দুঃখী হয় তো সুখী কে? গোকর্ণ মহারাজ বলছেন মনের এইকান্ত জীবী না সুখী যদি দেখতে হবে তো যার বৃন্দাবনে গিয়ে বৃক্ষের তলে যে সাধু মহাত্মাগণ বসে আছেন না, দেখেন মন্দ মন্দ হাসছেন, তাদের মতন সুখী আর কেউ নেই, তাদের মতন সুখী কেউ নেই। আমরা মুহূর্তকাল সুখের জন্য কত পরিশ্রম করছি,